এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশের টি-20 সেটআপে অটো চয়েস বনে গেছেন সাইফ হাসান। শুধু তাই নয়, টি-20তে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেনও সাইফ। কিন্তু চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সাইফকে অপরিচিতই মনে হচ্ছে। ঢাকার ওপেনার ৩ ম্যাচে রান করেছেন মাত্র ১১। সেই ১১ রান করতে খেলেছেন ২৫টা বল। প্রায় প্রতি ম্যাচেই একের পর এক ডট বল খেলে নিজের উপর প্রেসার বাড়াচ্ছেন সাইফ। এরপর সেই চাপে ভেঙে ভুল শট খেলে হচ্ছেন আউট। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে শরীফুল ইসলামের বলে যেমন বাজে শট খেলে আউট হয়েছেন সাইফ, তা নিশ্চিতভাবেই চিন্তা বাড়াবে নির্বাচকদের। আশঙ্কার বিষয় শুধু সাইফই নয়, দুশ্চিন্তা থাকছে ওপেনিং জুটিটা নিয়েই। ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের কারণেই সাইফ হাসান আর তানজিদ তামিমকে দিয়ে ইনিংস শুরু করানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। পারভেজ হোসেন ইমনের চলতি বিপিএলে ৪ নম্বরে ব্যাটিং করা তেমনই ইঙ্গিত দিচ্ছে। উঠতে থাকা ইমনের ব্যাটে দর্শক ম্যানেজমেন্ট ভরসাও পাচ্ছে। কিন্তু ওপেনিং এর দুই ক্যান্ডিডেটই রান খরায় আছে। ৪ ম্যাচে ৬১ রান করা তামিম এক ম্যাচেও ভালো শুরু পাননি। উড়ন্ত সূচনা দিয়ে শ্বাসঘরে ফিরেছেন এমনও নয় ঘটনা। তামিমের বাজে ফর্মের কাটাঘায়ে নুনের ছেটা দেবে মাল্টি ন্যাশনাল টুর্নামেন্টে ওর ফর্ম। এশিয়া কাপ বিশ্বকাপে তামিমের গড় ১২-র চেয়েও কম। জাতীয় দলের বিবেচনায় থাকা ওপেনাররা যখন রান করতে পারছেন না, তখন জাতীয় দলের বাইরে থাকা টপ অর্ডার ব্যাটাররা কিন্তু আছেন দারুণ ফর্মে। চলতি বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকদের লিস্টে সেরা ৫-এর দুজন টপ অর্ডার ব্যাটার। নাজমুল হোসেন শান্ত ইতোমধ্যেই একটা সেঞ্চুরি করেছেন। নাইম শেখ শুরু পাচ্ছেন প্রায় প্রতি ম্যাচেই, খেলেছেন ম্যাচ জেতানো ইনিংসও। বাজে ফর্মে থাকা ওপেনার এবং নির্বাচক প্যানেল দুই জায়গাতেই চাপ দেবে শান্ত নাইমদের করা রান। সাইফ তামিমরা নিজেদের প্রমাণ করেই দলের অপরিহার্য সদস্য হয়েছেন। বিশ্বকাপ স্কোয়াডে শেষ পরিবর্তন আনার আগে এখনো সময় বাকি আছে। তাই সাইফ তামিমদের যত দ্রুত সম্ভব রানে ফিরতে হবে। কিন্তু টানা বাজে ফর্মে থাকলে নির্বাচকদেরও বাধ্য হয়ে অন্য কিছু ভাবতে হবে। কদিন আগেই ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল বাদ পড়েছেন বিশ্বকাপ স্কোয়াড থেকে। বাংলাদেশের বেলাতেও তেমন কিছু অপেক্ষা করছে কিনা কে জানে। ফয়সাল হাবিব, ৭১।